উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো আমরা তোমার তাই তো আমরা প্রশংসা তোমার প্রশংসা করি। প্রশংসা তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা যিশু নামে স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। The great God Lord Jehovah is merciful. 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 Hallelujah. Hallelujah. ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন আমেন। আমেন। প্রেজ গড। আমেন। 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 আমরা আমেন আমেন। আহ, যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে আমি এখন শুনতে চাই, কারণ আমি আহ, কিছু সময় থাকবো, এবং আবার আর একটা চার্চ আমাকে খুব ধরেছে, তারা নিজেরা যদি এসে যাবে একটু, মানে ঘন্টা খানিকের লাগবে না, হয়তো 50 মিনিটের মতন আমি থাকতে পারবো, বা 40-45 মিনিট এরকম। সুতরাং যদি কারো প্রার্থনার বিষয় থাকে আমি শুনি আগে, তারপরে এনারা টেক ওভার করবেন। হ্যাঁ আঙ্কেল, যদি আমার কারো, একটা টুলু দাস প্রার্থনা হাত তুলেছেন, আপনি বলেন। যদি কেউ নতুন আছেন নাকি, নতুন আছেন কেউ? আমি নতুন নয়, আমি 2 সপ্তাহ জয়েন করেছি এখানে। টুলু কি দাস নাম বলতে হবে? নাম না টুলু বললে আমি দাস। তো বুঝতে পারবো। হ্যাঁ, টুলু দাস। আচ্ছা। কোথার আমার থেকে? আমি দমদম থেকে বলছি। আচ্ছা, আমার মলদ্বারে মানে কেমন একটা হচ্ছে, ভেতরে একটা গুটো টাইপের হয়েছে। আমি এই কয়দিন মানে প্রার্থনা করছি যে প্রভু যিশু তোমার রোগ নেই, আমার রোগ নেই। এভাবে প্রার্থনা সবসময় করছি আপনার এখানে। আঙ্কেল, আপনার এখানে যেমন ভাবে প্রার্থনা হচ্ছে, প্রতিদিন আমি জয়েন্ট হয়ে প্রার্থনা করছি। তবু আমার মানে মলদ্বারটার মধ্যে না কেমন একটা হয়ে যাচ্ছে, কেমন একটা আচ্ছা, হচ্ছে। ঠিক আছে, বুঝলাম, আর কিছু বলতে হবে না। এই একজন, ঠিক আছে। আমি আহ, তুমি আর আর কেউ যদি থাকেন তাহলে আমার সঙ্গে প্রার্থনা করেন আগে, আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন। যদি কেউ থাকেন তারা সকলে আমার সঙ্গে আগে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য এসেছেন,
প্রভু যিশু আমার জন্য এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি আমার সমস্ত রোগ পাপ পীড়া ব্যাধি পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে ক্রুশে তুলে তুলে নিয়েছেন। নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে আমি মুখে স্বীকার করছি আমি মুখে স্বীকার করছি যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, রোগ পীড়া ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি, পাপ, মন্দতা পাপ, মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র শুধুমাত্র প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন আহ, আমেন আমেন। আমেন। আমি আর যদি কারো প্রার্থনার বিষয় থাকে হাত তোলেন, আমি সকলকে প্রার্থনা করে দিচ্ছি এবং আপনারা এরপরে চেক করেন। আর কারো নাই, শুধু তুলু দাসী। আচ্ছা, সুমন হালদারের কি হলো? মাইক খুলে আঙ্কেল, আমি বর্ণালী মাইতি, আমার পিঠের একটু ব্যথা লাগছে এক পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি প্রার্থনা করছি। যিশু নামে, যে নামের উপরে কোনো নাম নাই, সেই মহান যিশু নামে বলছি, যার যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি শয়তান এনেছিস, in the mighty name of Jesus, be thou removed and be thou cast into the sea. Hallelujah. Obstructions, pain, cold and fever, urine infection, any kind of disease, even tumors. I come against you, I bind you, I rebuke you in the mighty name of Jesus, and be thou removed from the precious children of God. And God spoke the words, be healed. And we were healed in Jesus' name. By his stripes, we are healed. Father, thank you for the healing. In Jesus' mighty name we pray. And all God's people say, Amen. এখন চেক করে প্রত্যেকে যে কিরকম ভাবে ভাল লাগছে, কার কার আমেন আমেন কার ভাল লাগছে, ওঠো, হাঁটো, সবাই কিছু করো, কিছু না কিছু করো, হাত নাড়াও বা কিছু করো, কিছু না কিছু করো এবং দেখো যে কি মানে সুস্থ হয়ে গেল কিনা। আমি রাধারানী মান্না বলছি। আমার দাঁতের মানে দাঁতের এক সাইডটা, বাঁ সাইডটা কোন কোন করছিল, আর বাঁ সাইডের হাঁটুটাও যন্ত্রণা করছিল। এখন আমি খুব সুস্থ মনে করছি, ভালো লাগছে। ধন্য যিশু। আমেন Anybody আমেন। else? চেক করো। আর কেউ সুস্থ হয় নাই নাকি? না মাইক খুলতে পারছে না? জয় যিশু। আমি পামেলা বলছি। আমার কোমরে খুব পেন হচ্ছিল আঙ্কেল সকাল থেকে। তো প্রভু আপনি যেমন ভাবে বলেছিলেন সেভাবে প্রার্থনা করছিলাম, তো আবার সন্ধ্যে থেকে আবার হচ্ছিল। তো আপনি যেমন প্রার্থনা করলেন, আমিন বললাম, এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। ধন্যবাদ। ধন্য যিশু। আমিন। তারপরে কারো কি ইউরিনে প্রবলেম ছিল? সে কে, যার ইউরিনে প্রবলেম ছিল? আমি আকাশ সরকার বলছি। আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে। আমার বিগত 3 দিন ধরে মানে ঘন ঘন প্রস্রাব হচ্ছিল,
তো আঙ্কেল কারোর জন্য প্রার্থনা করছিল, আমি মনে মনে এই বিষয়টা মানে বলছিলাম, দেখি তখনই আঙ্কেলের মুখ দিয়ে ইউরিনের বিষয়ে বললো, আমি রিসিভ করলাম। এখন যেন মনে হচ্ছে আমার ওই জায়গাটা আমার একটা হালকা হালকা লাগছে, মানে ভারী ভারী ছিল, মনে হচ্ছে হালকা লাগছে এখন। সুস্থ হয়ে গেছো, ধন্যবাদ কারণ যিশু। আমাকে কেউ বলে না ইউরিন ইনফেকশনের কথা, কিন্তু আমি বুঝতে পেরেছি, প্রভু বুঝতে জয় যিশু দিয়েছেন। আঙ্কেল, আমি পিঙ্কি হাজরা বলছি ইন্ডিয়া থেকে। আমার ইউরিনে ইনফেকশন ছিল, ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি বলিনি, কিন্তু আঙ্কেলের মুখ দিয়ে ঈশ্বর কথা বলেছে। আমি সম্পূর্ণ সুস্থ, যিশু নামে আমি বিশ্বাস করি এবং রিসিভ হালেলুয়া, করেছি। আমেন। আমেন। আর কিছু আমারও হবে না। গলব্লাডারে যাদের ইউরিন ইনফেকশন আছে, পেইন আছে, টিউমার আছে, তারা চেক করলে দেখবে যে নাই। আর ওই যে যে তুলু দাস যে প্রার্থনা চেয়েছে, সব এভরিবডি ইজ হিলড। শুধুমাত্র প্রভুকে ধন্যবাদ দিলেই হবে। আমেন আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ঠিক আছে। ধন্যবাদ। চরণ বলছি, স্যার আমার পাইলসের যন্ত্রণা ছিল, তো ওই আমি বোনের দেবী জন্য সর্দার আপনি বলছি। প্রার্থনা করলেন, তো আমারও পাইলসের ব্যথাটা কমে গেল। ধন্য যিশু। বর্ণালী মাইটির কি ভালো হয়েছে? না, হ্যাঁ আচ্ছা। আঙ্কেল, আমার ব্যথা কমে গেছে, আমি তো বলছি। ধন্য ও যিশু। আচ্ছা, হালেলুয়া। হালেলুয়া, ধন্য সুতরাং যিশু। প্রভু আমি বেবি সর্দার গৌরবান্বিত বলছি। হচ্ছেন। বেবি সর্দার বলছি। আমার হাতে আমার খুব স্কিনে যন্ত্রণা হচ্ছিল গ্যাসেতে। ও তো এসে অ্যালার্জির মতো হয়েছিল, এখন হাত দিয়ে দেখলাম অনেকটাই প্লেন। আমি রিসিভ করেছি এবং ওটা সম্পূর্ণ নতুন স্কিন হয়ে যাবে সেই বিশ্বাসে যিশু নামে চাইছি, আমেন। শরীর ভাল লাগে না, ওরা কে নেই কাজ করে না, রাইতে বই। আইরিনের মাইকটা বন্ধ করো, তার ওখান বলো থেকে কথা বলছে। আমার নাম বাসুদেব, জোরে জোরে বলো। আমার নাম বাসুদেব কর্মকার। আমার হেঁটোতে ব্যথা লাগছিল খুব, আপনার প্রার্থনাতে সুস্থ হয়ে গেছি। হালেলুয়া, আমেন, আমেন আমিন, আমেন আমেন। ধন্য যিশু। আমেন আমেন বলো। যিশু সুস্থ। আমিন। কে সুস্থ করলেন? কে সুস্থ করলেন? প্রভু যিশু। প্রভু যিশু। প্রভু যিশু। প্রভু সুতরাং যিশু আমরা সুস্থ প্রভু করুন। যিশুর উদ্দেশ্যে একটা হাততালি দেই, হাততালি প্রশংসা দাও। করি। হালেলুয়া, ধন্য যিশু। 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 সুস্থ করেছে। আচ্ছা, আমরা আমেন, আমেন, একটু সময় আমি কথা বলি, একটু যেহেতু আর একটু সময় আছে, একটু সময় কথা বলি। একটা বাইবেল ভার্স বলবো বডি পার্টসের উপরে। বডি পার্টসের উপরে গতকাল এই পর্যন্ত যা বলেছি আপনারা নিশ্চয়ই শুনছেন, এবং যদি শুনে থাকেন আপনাদের বিশ্বাস বাড়ছে, এবং বিশ্বাস বাড়লে আপনারা অবশ্যই বডি পার্টস পাবেন। আমি একটা ধন্যবাদ দিতে চাইছিলাম দাদা। কিসে, কি বলেন? আমি কয়েকদিন আগে প্রার্থনা জানিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ে, তার মেয়ের অসুস্থতা, অদিতি কথা বলছিলাম, স্ট্রোক ওই যে করে স্ট্রোক হসপিটালে নাকি? ছিল দাদা। স্ট্রোক? ব্রেন বোধহয় ও বলছিলাম আপনাকে, আপনি ও এরকম হঠাৎ করে পড়ে যায় রাত্রেবেলা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়ে হসপিটালে ছিল। তার অনেক পরীক্ষা করার পরে তার ব্রেনে কিছু ব্লাড ছিল বলছিল। যাই হোক, ওই করছে, কিছু তার সমস্যা নাই, মাথা ব্যথা এখন কমে গেছে। ঈশ্বর আজকে সেই হসপিটালে ঘরে আসছে। ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। ধন্য তার কাছে যিশু, আপনি ধন্যবাদ দেবেন দাদা, তার জন্য বিশেষভাবে। ধন্য যিশু। যিশু সুস্থ করেছেন। আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, যেরেমিয়া 30:17 কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। তাহলে স্বাস্থ্য ফিরাইয়া আনা মানে এটা কি জাস্ট একটু রোগ ছিল, এই রোগের থেকে একটু ভালো হলো? ভালো করে বুঝতে চেষ্টা করেন যে রোগ যখন হয়, মেডিকেল সায়েন্সের মতে রোগ যখন হয়, ওষুধ যখন একটা খাওয়া হয়, তখন এইটাকে টেম্পোরারিলি একটা রিলিফ দেয়, রিলিফ দিচ্ছে। যেমন ব্লাড প্রেশারের ওষুধ যারা খান তারা প্রতিদিন খেতে হয়,
এই ব্লাড প্রেশারটাকে তারা ঠেকিয়ে দিচ্ছে, যে 24 ঘন্টার জন্য ব্লাড প্রেশারটা ঠিক থাকবে। ঠিক আছে তো যা বলছি? যদি নাম একমত হন আমাকে বলবেন। কিন্তু হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে। প্রভু যিশু কি করেন, উদাহরণ দেই এই ব্লাড প্রেশার দিয়েই, যে আর ব্লাড প্রেশার হবে না। এর মানে হলো আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। তাহলে ব্লাড প্রেশার যদি না হয়, তাহলে কি ব্লাড ভেসেল, ব্লাড আমাদের শরীরে যে ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড ভেসেলগুলো অনেক সময় ন্যারো হয়ে যায় বা স্বাভাবিক থাকে না, যার জন্য রক্ত চলাচলের ব্যাহত হয়। ফলে বিভিন্ন রকমের এই যে যেমন রক্ত চলাচল বন্ধ হলে বা কোনো রক্ত জায়গায় জমে গেলে বা ইত্যাদি হলে অনেক রকমের কমপ্লিকেশন শরীরে হয়। এখন স্বাস্থ্য ফিরাইয়া আনিব, তাহলে ফিরাইয়া আনতে গেলে আমাদের নতুন ব্লাড ভেসেল লাগবে। am I right or am I right? নতুন হ্যাঁ ব্লাড ভেসেল রাইট লাগবে, আমাদের রাইট। নতুন সমস্ত কিছু লাগবে। যেমন এটা মানে ব্লাড প্রেশার বললাম, চোখ, আমি চোখ এইভাবে দেখছি, আমি পুরো দেখতে পাচ্ছি না, তাহলে আমার মানে নতুন চোখ লাগবে। তাহলে নতুন যদি চোখ লাগে আমাদের, তাহলে কি দরকার? আমাদের যেমন চোখটা, যেমন যিশু যখন চোখ সুস্থ করেছেন তখন তার মানে নতুন চোখ হয়েছে। যিশাইয়া 35 অধ্যায় বলে তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাবে। আর যিশাইয়া 35 অধ্যায় এর আগে বলে মরুভূমি উল্লাসিত হইবে, যার জীবনে প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে। মরুভূমি উল্লাসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে। তাহলে কি দরকার? প্রান্তর। আমরা যখন রোগপীড়া ব্যাধি হয় তখন আমরা প্রান্তরে থাকি, প্রান্তরে থাকি। কিন্তু আমরা চলে যাচ্ছি আর প্রান্তরে না, আমরা যে পাহাড় আমাদের জীবনে এসছে, পাহাড় বলতে পর্বত, যেটা হয়তো এইভাবে বোঝেন যে পর্বতটা কি আপনার জীবনে আমার জীবনে, যে মনে করেন এই যে চোখে একটু কম দেখা বা ক্যাটারাক্ট বা ব্লাড প্রেশার বা ব্লাড সুগার, এনিথিং এনিথিং আপনার জীবনে যা শয়তান এনেছে, প্রভু যিশু বলছেন আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। খুব ভালো করে বুঝতে চেষ্টা করেন, তাহলে প্রভু যিশু এমনি এমনি স্বাস্থ্য ফিরাইয়া আনতে পারবেন না। তাহলে ফিরাইয়া আনতে গেলে আপনার আর ব্লাড প্রেশার থাকবে না, আমাদের ব্লাড প্রেশার থাকবে না, চোখের প্রবলেম থাকবে না, কানের প্রবলেম থাকবে না, পেটের প্রবলেম থাকবে না, কিডনির প্রবলেম থাকবে না, অনেক কিছু থাকবে না, কোনো হার্টের প্রবলেম থাকবে না, তাই না? যদি স্বাস্থ্য ফিরাইয়া আনা হয়। আমি এর আগে বলেছি, যদি আপনার দিদিমা, মানে দিদিমার ও মা, মনে করেন বড় দিদিমা আপনাকে একটা চেয়ার দিয়ে গেছে, সেই সময়ের আমলে কাঠের অনেক ভালো কাঠ পাওয়া যেত, তাই দিয়ে চেয়ারটা দিয়েছে। এখন চেয়ারটা আপনাকে যে দিয়েছে, চেয়ারটা আপনি নিলেন, কিন্তু অনেক দিন ব্যবহৃত হয়েছে বলে ওই চেয়ারটায় আপনাকে একটু নতুন করতে হবে। তখন আপনি কি করলেন? ওটাকে বার্নিশ করলেন, বার্নিশ করে আপনি সুন্দর রং চকচকে দিলেন, ভালো কাপড় কিনে ওটাকে বদলে দিলেন, দেখতে একরকম লাগছে, ভাল লাগছে, আগের থেকে অনেক ভালো। এইটা হলো জগতের ভালো। অনেকে মনে করেন যে এখন আমি অনেক ভালো আছি, কারণ আপনি এক্সারসাইজ করছেন, ডেফিনেটলি এক্সারসাইজ করছেন এবং আপনি খাওয়া দাওয়া ঠিক মতন করছেন, ওষুধ খাচ্ছেন, আপনি অনেক ভালো আছেন, এটা এক রকমের ভালো। কিন্তু বাইবেল কি বলে দেখেন, প্রথম তিমথিও
আমার সঙ্গে চলেন। প্রথম তিমথিও 4 অধ্যায়, সেখানে বলছেন 8 পদ, আর ভক্তিতে, ভক্তি মানে প্রভু যিশুতে, প্রভু যিশুর নামের অর্থ কি? প্রভু যিশুতে দক্ষ, দক্ষ হইতে অভ্যাস কর। প্রভু যিশুর নাম কি করতে পারে তাতে অভ্যাস করতে আমাদেরকে বলা হয়েছে। তাহলে প্রভু যিশুর নাম কি করতে পারে, কি করতে পারে না, সেইটা যদি আপনি আগে বোঝেন তাহলে আপনি বুঝবেন যে প্রভু যিশু সব করতে পারেন। শয়তান কি কি এনেছে আপনার জীবনে, তাই সেইটাকে উল্টে দেন। মনে করেন যাদের ব্লাড প্রেশার আছে, যাদের চোখে দেখেন না, একটা দুটো উদাহরণ দেই। আপনি দেখছেন যে ব্লাড প্রেশার আর নাই, চোখে দেখছেন, চোখ ক্লিয়ার, তাহলে আপনাকে নতুন চোখ হয়েছে। তাহলে ভক্তিতে দক্ষ হতে অভ্যাস করো। তাহলে কি করে হবে? আপনি যিশু আমাদেরকে সুস্থ করেন, যিশু আমাদেরকে নতুন বডি পার্টস দেন, তাহলে আমাদেরকে যিশুর সঙ্গে থাকতে হবে। বোঝানো গেল? ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। তারপরে বলছে, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়। এই যে আমরা যে এক্সারসাইজ করি, এটা অল্প বিষয় সুফলদায়ক হয়, সর্ববিষয় না। কেন? কারণ এইটা আমাদেরকে কমপ্লিট সুস্থ করতে পারে না। আপনি এক্সারসাইজ করলেন, আপনি ভালো আছেন, কিন্তু আপনি দেখবেন যে তারপরেও আপনার হয়তো ব্লাড প্রেশার হাই বা কোনো অন্য একটা প্রবলেম হাই। কেন? কারণ বাইবেল বলছে এক্সারসাইজ ভালো, করতে বলেছে, করতে মানা করে নাই, এক্সারসাইজ করবেন, কিন্তু অল্প বিষয় এটা সুফল মাঝে মাঝে হবে। কিন্তু ভক্তি সর্ববিষয় সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞা যুক্ত। এই কথা বিশ্বসনীয় এবং সর্বতোভাবে গ্রহণের যোগ্য, কারণ ইহারই নিমিত্ত আমরা পরিশ্রম ও প্রাণপণ করিতেছি। কেননা যিনি সমস্ত মনুষ্যের, বিশেষত বিশ্বাসী বর্গের ত্রাণকর্তা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রত্যাশা করিয়া আসিতেছি। দেখলেন? তাহলে আমাদের ভক্তিতে প্রভু যিশুতে যদি আমরা দক্ষ হতে পারি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি বুঝতে কেন পারেন না যে আপনার স্বাস্থ্য ফিরে এসছে? কারণ আপনি বুঝতে পারেন না, যেহেতু আপনি প্রভু যিশুতে দক্ষ না। কি সেভাবে আমরা কেউই দক্ষ না, আমিও পারি না এখনো। কিন্তু আমাদের বলছে অভ্যাস করো। তার মানে আমি প্রতিদিন, আপনি যেমন এক্সারসাইজের জন্য প্রতিদিন অভ্যাস করেন, আমি আপনি মিলে প্রতিদিন অভ্যাস করছি প্রভু যিশু তোমার নামের অর্থ। প্রভু যিশু আমার ক্ষুদ্র মনে থাকে যেন, দয়াল যিশুর নাম, তবু প্রেম দেখে আমি যিশু মনে হলেম হত জ্ঞান। আপনি হয়েছেন? আজকে সকালে আমি এই গানটাই গেয়েছিলাম। চোখের জলে আমি আর প্রভু যিশু এক হয়ে গেছি, অভ্যাস করছি। আমার ক্ষুদ্র মনে থাকে যেন দয়াল যিশুর নাম। আমি একটা সত্য ঘটনা শুনেছিলাম অন্য ধর্মের থেকে। সেখান থেকে থেকে এসে এক ভদ্রমহিলা, তার মানে বয়স হয়ে গেছিল, অনেক মারাত্মক অসুস্থ,
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। ডাক্তারকে বলছে, ডাক্তার তোমরা যা করো করো, আমার মুখ থেকে এই হালেলুয়া ধন্য যিশু নামটা সরে যেন না যায়, এইটা দেখিও। সকলকে বলছে আমার মুখে যেন সর্বদা হালেলুয়া ধন্য যিশু নাম থাকে। আমি অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি। হালেলুয়া ধন্য যিশু নাম অন্য জায়গার থেকে এসছে, আর আমরা খ্রিস্টিয়ান, আমরা ছোটবেলার থেকে খ্রিস্টিয়ান, আমার বাবা মা দাদু দিদিমা খ্রিস্টিয়ান, কিন্তু আমরা কি করি? ভক্তিতে অভ্যাস যদি না হয়, আপনি শুধু দেখছেন আপনার বডি পার্টসটা, চোখটা যেন ভালো হয়ে যায়, আপনি চাচ্ছেন আপনার পেইনটা যেন ভালো হয়ে যায়, আপনি চাচ্ছেন আপনার যেন সমস্ত পাইলস ভালো হয়ে যায়, ইউরিন ইনফেকশন ভালো হয়ে যায়। ডেফিনেটলি হবে, ঈশ্বর করছেন, কিন্তু আপনি আমি কি ভক্তিতে অভ্যাস করছি? দেখো দেখো প্রেমের, আপনি বলবেন এটা প্রভুর ভোজের গান, কিন্তু আপনি কি বুঝতেছেন? দেখো প্রেমের মহাসাগর, দয়ার প্লাবন হয়। সত্যি কি হচ্ছে? আপনি কি প্রেমের সাগরে ডুবেছেন? আপনি কি এইভাবে অনুভব করে গান গাচ্ছেন? আপনি কি অনুভব করে প্রভু যিশু তুমি কি করেছো? খালি বলছি প্রভু যিশু তুমি আমার অন্তরে। ইজ দ্যাট এনাফ? আপনার ভিতরে কি সামান্য অনুভূতি আছে? বাইবেল বলছে, হে পথিকগণ, ইহা থেকে তোমাদের কিছুই আসা যায় না। আমাকে যে ব্যথা দেওয়া হয়েছে তাহার তুল্য ব্যথা কি আর কোথাও আছে? বিলাপ অনুভব করেন যিশুর ব্যথা। আপনি শুধু, আপনি কি অনুভব করেন? আপনার শরীরের ব্যথা অনুভব করেন। সাধু পৌল বলেছেন, আমি তার দাহ চিহ্ন নিজের দেহে বহন করিতেছি। মানে কি? যে আমি অনুভব করছি প্রভু আজকে আমার এখানে ব্যথা, এই ব্যথা তোমাকে দেওয়া হয়েছে। আজকে আমার এই ব্লাড প্রেশারের অসুবিধা, এইটা তোমাকে দেওয়া হয়েছে। অনুভব করেন? ভালো না বাসলে অনুভব করা যায় না। একজনার কষ্ট কেন সমস্ত খ্রিস্টীয় পরিবারে স্বামী স্ত্রী অনেক জায়গায় গন্ডগোল হয়? কেন? কারণ কেউ তারা একজন একজনের অনুভব করতে পারে না। অনুভব করলে আগে নিজেরটা দেখবে না। আপনি জানেন যে আমি যা প্রচার করি, আমি তা না করলে আমি তা প্রচার করি না। আপনি যদি না করেন, আমি প্রচার করি না, আমি খালি প্রচারের জন্য প্রচার করি না। আমি গতকালকেও আমাকে এখানে ওই মানে কথা বলতে দেয়া হয়েছিল আর একটা চার্চে, সেখানেও আমি এই কথা বলেছি যে আমি যা প্রচার করি তা আমি আমার জীবনে প্র্যাকটিস করতে চেষ্টা করি। সব যে পুরো পারি তা না, কিন্তু অন্তত চেষ্টা করি। তো আপনি যদি আর একজনের কষ্ট না বুঝতে পারেন, জগতেই যদি না বুঝতে পারেন, বাইবেলটা হচ্ছে এইরকম, জগতে আপনি যদি বুঝতে পারেন আপনার স্ত্রীর কষ্ট বা আপনার স্বামীর কষ্ট বা আপনার সন্তানের কষ্ট, আপনার বাবার কষ্ট, আপনার মায়ের কষ্ট যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি প্রভু যিশুর কষ্ট জীবনেও বুঝতে পারবেন না। ওটা হয়ে যাবে তোতা পাখির টিয়া পাখিকে কথা শেখানোর মতন। বোঝাতে পারলাম? হৃদয় দিয়ে অনুভব করা। আমেন হৃদয় আমেন। দিয়ে অনুভব করা। আমেন, জয় যিশু। আপনি ধন্যবাদ। যদি জগতেই না বুঝতে পারেন, না বলতে পারি তার কি লাভ হবে? আপনি ধন্যবাদ। জগতেই পারলেন না, আপনার স্ত্রীর কষ্ট আপনি বুঝলেন না, নিজের স্বার্থটা দেখলেন। জাস্ট একটা উদাহরণই দিই, মনে করেন একটা মাছের টুকরা, একটা টুকরাই মাছ আছে, আপনি কি বলেন যে আপনার স্ত্রীকে যে তুমি এটা পুরোটা খাও? যদি সে নাও খায়, একটুখানি নাহলে আপনি ভেঙে নিলেন, কিন্তু তাকে যে দেওয়ার যে একটা ইচ্ছা,
করেন। যদি সেই জগতেই না বুঝতে পারেন, প্রভু যিশুটা কিচ্ছু বুঝতে পারবেন না। আপনি ওই মুখেই হয়ে যাবে, প্রভু যিশু তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছো, আমার কষ্ট তুমি তুলে নিয়েছো, এগুলো অল মৌখিক কথা। তাহলে এই জন্যই প্রভু যিশু বলেন, তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে আপন ঈশ্বর সদা প্রভুর সেবা করো। পারেন? আমরা পারি না, কিন্তু চেষ্টা করি, অভ্যাস করি। তাই প্রভু যিশু নিজে পিতার সেবা করেছেন সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে। আমরা পারি নাই, কারণ যদি না পারি তাহলে যেখানে সেখানে যে ভুল পাপ হয়ে যায়, ওই পাপ তার রক্ত প্রতি মুহূর্তে আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে। আমরা শুধু অন্য পাপের দিকে দেখছি, মিথ্যা, রাগ, হিংসা, ডেফিনেটলি সেগুলো পাপ, কিন্তু এই ধরনের যে পাপ আমরা পারিনি, সেখানে প্রভু যিশু নিজে তার সমস্ত মন প্রাণ দিয়ে সেবা করে বলেছেন, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করেছো? তিনি বলেছেন, আমি তোমার হাতে, এই লক্ষ্মী রানীর মাইক বন্ধ করো, আমি তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি। এই যে কথাটা, আত্মা সমর্পণ করি, সেখানে হচ্ছে স্বর্গে যাওয়ার বা সম্ভবতা, কিন্তু আমরা কি আমাদের জীবনটাকে দিয়েছি? আমরা চাই বডি পার্টস, আমরা চাই ভালো থাকতে, আমরা চাই আমাদের টাকা পয়সা, অবশ্যই প্রভু দেবেন, দেওয়ার জন্য তিনি উৎসুক, কিন্তু ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করে। অভ্যাস মানেটা কি? একদিনে হবে না। এইটাকেই বলে মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। মানে আমাদের সোলকে কনভিন্স করতে হবে যে আমি প্রভু যিশু যা বলেছেন আমি তাই করব। আত্মা হচ্ছে এইটার কোনো ময়লা লাগতে পারে না, আত্মায়, স্পিরিটে লাগে না। আপনার যে স্পিরিটটা যখনই যিশুকে গ্রহণ করলেন প্রভু হিসাবে, তখন আত্মাটা নতুন, কিন্তু সোলটা, আমাদের যে মনটা দিয়ে, যেটা দিয়ে আমরা কথাবার্তা বলি, জ্ঞান জগতের কথাবার্তা বলি, সেইটা কোনোদিন ঠিক হতে চায় না। এইটাকেই আমাদেরকে ওই ঈশ্বরের বাক্যের দিকে নিতে হবে। ঈশ্বর বলেছেন সোল, যিশু যা বলেছেন তাই করো। বডিটা, আমরা বডিতে বাস করি, বডিটা পুরনো হয়, বডিটা বয়স বাড়ে, কিন্তু আত্মার কোনো বয়স বাড়ে না, যার জন্য স্বর্গে সকলে ইয়াং। জানেন, স্বর্গে কোনো বুড়ো মানুষ নেই। সুতরাং এই যে আমরা অভ্যাস করা, এক্সারসাইজ আপনি একদিনে করলেই আপনার সমস্ত সবকিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু অভ্যাস প্রতিদিন করছেন, রেস্ট নিচ্ছেন, করছেন, কিন্তু প্রভু যিশুতে অভ্যাস করা। আই প্রশংসা গাই প্রাণ ভরে, রিয়েলি প্রশংসা? কার প্রশংসা? প্রভু যিশু। আপনি অন্তরে অনুভব করছেন প্রভু যিশুকে? আপনি যদি জগতেই বাবা মাকে, স্বামী স্ত্রীকে, সন্তানকে অনুভব না করতে পারেন অন্তর থেকে, আপনি শুধু তার ভুল দেখবেন, তার ভুল দেখবেন, সময় সুযোগ পেলেই তার ভুল দেখবেন। ভালো বলবেন, মুখে মুখে বলবেন খুব ভালো, কিন্তু ভিতরে ভিতরে আসবে, হ্যাঁ এইটা করলো, বুঝলেন? কিন্তু জগতের ভালোবাসাটা আগে শেখেন, তাহলে ঈশ্বরকে ভালোবাসতে পারবেন। আর জগতের ভালোবাসা করলে কারো সংসারে কোনোদিন অশান্তি হবে না।
ওই যে বলেন ভাইরা অমুক অমুক বিপক্ষ, অমুক বিপক্ষ, এই বিপক্ষ। আগে ভালোবাসতে শেখেন। বিপক্ষ হোক, আপনি তাকে ভালোবাসলেন, ঠিক একইভাবে আপনাকে আমাকে শয়তান এনেছে। আমরা প্রভু যিশুকে ভালোবাসছি। তিনি বলছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। যাত্রা 15। I am the Lord that healeth thee. আমরা খুব সুন্দর গান গাইলাম, I am the Lord that healeth thee. I am the Lord your healer. অন্তরে আসছে রিয়েলি? তাহলে আমার বডি পার্টস, আমার স্বাস্থ্য তিনি ফিরাইয়া আনিয়াছেন। কারণ খ্রিস্ট ধর্মে একটাই জিনিস, বিশ্বাস ছাড়া আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। ইব্রিয় 11:6। যদি আপনি আমি না পারি ঈশ্বরকে সন্তুষ্ট করতে, তাহলে প্রার্থনা করে কি লাভ? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পিতা, সেই পিতা যদি সন্তুষ্ট না করতে পারে, আপনি জগতে আপনি আপনার বাবাকে সন্তুষ্ট করতে পারেন না, যাদের বাবা মা জীবিত আছে। তাদের সঙ্গে ঝগড়া করেন, বকাবকি করেন, কি করে আপনি ঈশ্বরের প্রেম পাবেন? আপনি ওখানে গিয়ে বলবেন, ও আমি ঈশ্বরের প্রেম। নো, ইউ আর নট, ইউ আর লাইং। ইউ আর লাইং, মিথ্যা বলছেন। মানুষের সামনে একরূপ, ঈশ্বরের পেছনে আর এক রূপ, এটা ঠিক না। আপনাকে ভালোবাসতে শিখতে হবে জগতে। আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, আপনার বাবাকে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রী স্বামী দুজনকে, মানে যে যার যেভাবে অ্যাপ্লিকেবল ভালোবাসছেন। যাদের নাই তারা হয়তো বাবা মা চারিদিকে লোক। এই জন্যই যিশু বলছেন, তোমরা পরস্পর প্রেম করো। আগে যদি ঘরেই প্রেম না করতে পারি, আপনি বাইরে আমারে কি করে প্রেম করবেন? আমার বিরুদ্ধে কথা বলবেন। কেন কথা বলেন? কারণ আপনি নিজের ঘরেই প্রেম করতে পারেন নাই। ফলে আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন, আর একজনের বিরুদ্ধে কথা বলবেন, আর একজনের বিরুদ্ধে কথা বলবেন। কারণ আপনি নিজের ঘরকেই ভালোবাসতে পারেননি। আপনি যিশুকে কি করে ভালোবাসবেন? আমরা তো শিখাচ্ছি, বা কেনেথ কোপল্যান্ড সাহেব খুব ভালো করে শিখাই এই স্ট্রাইফ, যে আমরা একের বিরুদ্ধে একে অন্যরা কথা বলি, এগুলো হলো স্ট্রাইফ। কেন হয়? কারণ আগে দেখেন, ঘরে যদি আপনি অভ্যাস করেন ভক্তিতে, যেটা, তাহলে আপনি ভক্তিতে অভ্যাস করছেন। অভ্যাসটা কি? যিশুতে অভ্যাস করা মানে খালি ওই প্রার্থনার মাধ্যমে ডেফিনেটলি করবেন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য পার্ট। কিন্তু আগে ঘরে যদি আমি অভ্যাস করি, তখনই আপনি যিশুকেও সেই রকম ভাবে দেখতে চেষ্টা করবেন। কারণ কেন পারবেন? আপনার মনটা, সোলটা পাল্টে যাবে। আপনি সোলে দেখছেন আপনার মাকে সম্মান করা, আপনি দেখছেন আপনার বাবাকে সম্মান করা, আপনি দেখছেন আপনার স্ত্রীকে সম্মান করা, স্বামীকে দেখছেন সম্মান করা, সন্তানকে দেখছেন সম্মান করা। সন্তান সেই জন্য তুচ্ছ করছেন না। সে একটু বয়স হচ্ছে, আপনি তাকে তুই করে কথা বলছেন না, তাকে আদর দিয়ে কথা বলছেন, ভালোবাসা দিয়ে কথা বলছেন। যখনই এটা বলছেন, তখন আপনার প্রথম স্টেজ সংসার, ঘরের। দ্বিতীয় স্টেজ, ইভেন রাষ্ট্রীয় পলিটিক্সেও আপনি দেখবেন, তখন আপনার মুখ দিয়ে অন্য কোনো কথা বেরোচ্ছে না। দেখবেন সমাজেও বেরোচ্ছে না, চার্চেও বেরোচ্ছে না। চার্চে একজনের বিরুদ্ধে একজনের কথা বেরোচ্ছে না। কারণ আপনি অভ্যাস করছেন, প্র্যাকটিস করছেন আগে কি করে ভালোবাসতে হয়। যিশুকে ভালোবাসবো ডেফিনেটলি। যিশুকে ভালোবাসতে গেলে আগে নিজেদেরকে ভালোবাসো। কারণ যিশুর আজ্ঞা, পরস্পর প্রেম করো। তো পরস্পর যদি আপনি প্রেম করি, তাহলে অটোমেটিক্যালি যিশুকেও ভালোবাসবো। তখন আপনি যিশুকে বুঝতে পারবেন হৃদয় দিয়ে, হা যিশু, তুমি যিশু।
আর যেই যিশুকে বুঝতে পারলেন, তখনই আপনি বুঝতে পারছেন যে তখন কল্পনায় দেখছেন যে আপনার বডি পার্টস নতুন হয়ে গেছে। আর তখনই বডি পার্ট স্বর্গদূতরা লাগাতে পারে। অভ্যাস করো। আমেন। কোনো আমেন প্রশ্ন আছে? আমেন কোনো প্রশ্ন আছে? আমেন আমেন। একটা গান ধরো তো প্লিজ। আমিন। একটা মানে এই হিলিং এর উপরে একটা গান ধরো রক্সি বাবা। আমি একটু একটা ফোন করি। তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা যিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন, তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন। তাহারি রক্তে শুচি হলাম, তাহারি মহিমায় জীবন পেলাম। তাহারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম। তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়, আরোগ্য হয়, আরোগ্য হয়। তাহার ক্ষত সকল দ্বারা যিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন, তিনি আমাকে ভালোবাসেন, ভালোবেসে জীবন দিলেন। তাহারি রক্তে শুচি হলাম, তাহারি করুণায় জীবন পেলাম। তাহার ক্ষত সকল দ্বারা। হালেলুয়া, আমেন। আমি সুতরাং আপনারা এই লাইনটা নিয়ে যেভাবে বললাম, আমরা সেইভাবে নিজেদেরকে চিন্তা করি। আমাকে আর 5 মিনিট পরে নামতে হবে, কারণ আজকে বেশ কিছু, এটা একটা নতুন চার্চ। প্রার্থনা করবে না আপনারা আমার জন্য। প্রভু আজকে যেন একটা ছোট্ট প্রার্থনা করি সকলে। আমার জন্য প্রার্থনা করেন, প্রভু তার গৌরব রক্ষা করেন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি 2 মিনিট। প্রভু দয়াময়, আপনারাও প্রার্থনা করেন, আমার জন্য প্রার্থনা করেন যেন প্রভুর গৌরব আজকে এই চার্চে প্রকাশিত হয়। বেশ কিছু অসুস্থ লোক আসবে, বিদেশি চার্চ, সুতরাং আপনারা প্রার্থনা করেন। হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। প্রভু তুমি দয়া করো, তোমার গৌরব তুমি রক্ষা করো। প্রভু তুমি তোমার আরোগ্যকারী হস্ত বিস্তার করো। তারা বুঝতে পারে যে প্রভু যিশুই আমাদের জীবনের প্রভু। তারা বুঝতে পারে যে প্রভু যিশুই আমাদেরকে সুস্থ করিয়াছেন, প্রভু যিশুই আমাদেরকে সুস্থ করিয়াছেন। হালেলুয়া। আমরা তোমার পবিত্র চরণে প্রণত হই, আমরা তোমাকে গৌরব প্রদান করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার সমাদর করি, আমরা তোমাকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তুমি তোমার গৌরব রক্ষা করো এবং এই আত্মাগুলোকে তুমি রক্ষা করো, যেন এরা সমস্ত আত্মাগুলো স্বর্গে যেতে পারে। প্রভু তুমি দয়া করো। এই ভাই বোনরা আমার জন্য প্রার্থনা করছেন, তুমি তাদেরকে তার বিনিময়ে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং তুমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল করো। এই পার্লামেন্ট অফ গডে যারা জয়েন করেন প্রভু, তাদেরকে তোমার হাতে তুলে দিই, স্বর্গের দিকে তুলে দিলাম প্রভু গো। হালেলুয়া। তোমারই সন্তান স্বর্গের দিকে তুলে দিলাম প্রভু। স্বর্গ যা বলতে চায় এই ভাই বোনরা তা শুনতে চায়। প্রভু দয়াময়, আমরা জানি তুমি আমাদেরকে প্রার্থনা শিখিয়েছো, যেমন তোমার রাজ্য আইসুক। একটু একটা সেকেন্ড। Yes, আমি Amen. Hallelujah. Hallelujah. আমেন। সরি। Hallelujah. Amen. Amen.
हालेलुया धन्य जी Okay. Hallelujah. You are entering, right? প্রভু তোমার চরণে কৃতজ্ঞ হই এবং তোমাকেই গৌরব প্রদান করি। তোমারই যিশু নামে চাই, আমেন। আমেন আমেন রক্সি বাবা তোমরা পড়ো, আমি জয় আমেন। যিশু আমি আসি। আমেন জয় যিশু সবাই আমেন খুব ভালো থাকবেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকবেন। আমেন 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 হালেলুয়া আমেন বাবা চাইছে আমেন Hallelujah. ইমানুয়েল কাকু আমেন। ধন্যবাদ যিশু। প্রভুরে গৌরব করি। প্রভুর বাক্য আমরা শ্রবণ করলাম, আমরা আশীর্বাদের মধ্যে রয়েছি, তাই প্রভুরই গৌরব করি। আর সেই জন্য বলেছে যে আমরা যেন বাক্যের কার্যকারী হই। যাকব তার 1 অধ্যায় 22 পদে আজকে যে বাক্য প্রভু দিলেন, এই বাক্যের যেন কার্যকারী হও, আপনাদেরকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। আমরা যেন শ্রোতা মাত্র না হই, আমরা যেন বাক্যে কার্যকারী হই। আর সেই জন্য 2025 সাল পিতা ঈশ্বর আমাদেরকে দিয়েছিলেন। আমরা একটা মহা অনুগ্রহের মধ্য দিয়ে এই বছরটি প্রভু আমাদের দিয়েছেন। আমরা সেইভাবেই আমাদের জীবন প্রভুতে আমরা বৃদ্ধি পাচ্ছি। 2025 সালে অনেক বাক্য প্রভু আমাদেরকে দিয়েছেন। আমরা যদি সেটি গণনা করি, প্রথম থেকে জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বাক্য আমাদের কাছে প্রভু তিনি প্রকাশ করেছেন, অনেক সত্য তিনি প্রকাশ করেছেন। আর এই সত্যগুলো যেন আমাদের জীবনে যেন কার্যকারী হয়, আমরা যেন শ্রোতা মাত্র না থাকি। এই বাক্য যেন আমাদের প্রত্যেকের জীবনে যেন উত্তম ভূমিকা যেন সেটি যেন। আচ্ছা, দয়া করে মিউট রাখুন সবগুলো আমাদের কথা, যেন সেইভাবেই আমাদের জীবনটা আমরা 2026 সাল আমাদের জন্য প্রভু আরো আশীর্বাদের বছর তিনি নিয়ে যেতে চান। এই বিজয়ী চার্চ, এই ট্রায়াম্পের চার্চকে প্রভু আরো মাইটলি তিনি ব্যবহার যোগ্য করে তুলছেন। অনেক আত্মাকে যুক্ত করেছেন। আমরা প্রায় 200-র উপরে আইডি এখানে আছে এবং এক এক আইডি থেকে অনেক অনেক আত্মা একসঙ্গে যুক্ত হচ্ছে এবং সেই ফেসবুক, ইউটিউবে থেকে অনেকেই এই সত্যগুলো জানার সুযোগ তিনি পাচ্ছেন। তাই প্রভুরই গৌরব করি, প্রশংসা করি। প্রভু তিনি আমাদেরকে সেইভাবেই বৃদ্ধি দিচ্ছেন। 2025 সাল আমরা আর মাত্র 17টি দিন প্রভু আজকে রয়েছে। আমরা যেন 2026 সালের জন্য আমাদের রেজুলেশন আমরা তৈরি করতে পারি, এখন থেকেই যেন সেটি প্রস্তুত হই। প্রভু আমার জীবনে 2025 সালে আমি যে অবস্থানে আছি যেন সেই অবস্থান থেকে পরিবর্তিত হয়ে যেন আবার 2026 সালে নতুন রেজুলেশন আমরা তৈরি করতে পারি আমাদের জীবনে, যেন সেটি সেই লক্ষ্য নিয়ে আমরা সকলেই যেন এগিয়ে যেতে পারি। সেই জন্য আমাদের একটি পরিবর্তন দরকার আছে। ঈশ্বরের মহিমার জন্য আমাদের অবস্থার পরিবর্তন যেন আমাদের জীবনে যেন সেটি হয়, সেই জন্যই আমাদের প্রার্থনা দরকার যে চেঞ্জ পজিশন ফর গ্লোরি, গডস গ্লোরি, ঈশ্বরের গৌরবের জন্যই যেন আমাদের এই পরিবর্তনটা দরকার আছে এবং সেইভাবেই যেন আমরা সকলেই আজকে আমরা সেখান থেকে উঠে আসতে পারি। সেই জন্য আমাদের সমর্পিত বিশ্বাসী আমরা যেন সকলেই হতে পারি। 2025 সালে আমি যা পারিনি, যেন 2026 সালে প্রভু আমার জন্য যে আশীর্বাদ রেখেছে যেন সেই লক্ষ্যে আমরা সকলে যেন উঠে আসতে পারি। আর সেই প্রত্যাশা এবং সেই মনোনয়ন নিয়েই আপনি যেন 2026 সাল আমরা যেন শুরু করতে পারি। আমাদের জীবন যেন অন্যরকম জীবন যেন হতে পারে। আমি যে অবস্থানে আছি 25 সালে যেহেতু সেই আমি ব্যর্থতার দিকে তাকাবো না, কিন্তু আমরা প্রভুর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা দিয়েই আমরা যেন উঠে আসতে পারি। সেই জন্য আজকে যে বাক্য দিয়েছেন, যে বাক্য, এই বাক্য দিয়ে আমাদের সুস্থ হচ্ছে। সেই জন্য বলছে যে গীতসংহিতা 107 অধ্যায় 20 পদ, তিনি আপন বাক্য পাঠাইয়া তাদেরকে সুস্থ করেন। সেই বডি পার্টস কেমন করে আসলো? অর্থাৎ বাক্য পাঠাইয়া তিনি সুস্থ করলেন। প্রভু যে খ্রিস্ট তিনি মাংসে মূর্তিমান করেন এবং আমরা তার মহিমা দেখলাম। এই বাক্যই আমাদেরকে সুস্থ করছে, আমাদেরকে সুস্থ রাখছে, আমাদের নতুন বডি পার্টস দিচ্ছে। এই জগতে আমরা সুস্থ থাকছি, এই জগতে আমরা বিজয়ী হচ্ছি, কারণ প্রভু খ্রিস্টই এই জগতে তিনি বিজয়ী হয়েছেন। আর সেই জন্যই বাক্য বলছে রোমিও তার 12 অধ্যায় 2 পদে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। যেন সেই বিষয়টি আমাদের জীবনে 2025 সাল থেকে শুরু করে, এখন থেকে শুরু করে আমরা 26 সাল প্রভু আমাদের জন্য যে আশীর্বাদ রেখেছেন, যেন সেই আশীর্বাদের দিকেই আমরা যেন যেতে পারি। যেন মনের নূতনীকরণ দ্বারা আমরা স্বরূপান্তরিত হই, আমাদের যেন নূতন ভাবেই আমাদের জীবনটা প্রভুর ইচ্ছা বুঝে যা উত্তম, যা প্রীতিজনক, যা সিদ্ধ, যেন সেটি
সেই দিকেই আমরা ধাবিত হতে পারি। সেই জন্য আমাদের পরিবর্তন দরকার, আমার অবস্থার পরিবর্তন দরকার। আমি যে অবস্থায় আজকে আছি সেই অবস্থা থেকে যেন পরিবর্তিত জীবনের দিকে আমি আপনি 2026 সালের দিকে আমরা যেতে পারি। সেই জন্য ডেডিকেটেড বিলিভার্স দরকার, যেন সেই বিশ্বাসী হিসাবে আমি আপনি আমরা সকলে গড়ে উঠি। অনেক বাক্য প্রভু আমাদেরকে দিয়েছেন, আর সেই জন্য বাক্যের যেন কার্যকারী সুদ আমরা হতে পারি, যদি শ্রোতা মাত্র না হই, যেন সেই লক্ষ্যে আমরা বুঝতে পারি। সেই জন্য সমর্পিত বিশ্বাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সে নিজের ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে আমি আপনি যেন অগ্রাধিকার দিতে পারি 2026 সালের জন্য। সেই মনোনয়নটা এখন থেকে প্রভুর কাছে আপনি বিরতি সহকারে রাখতে পারেন, যেন সেই মনোনয়ন নিয়ে আপনি উঠে আসতে আপনার আগের অবস্থান থেকে সেই জায়গায় আপনি থাকতে রাজি নন, আমি থাকতে রাজি নই, কিন্তু আমার অবস্থার যেন পরিবর্তন হয়, অর্থাৎ ঈশ্বরের মহিমার জন্যই এই পরিবর্তনটা যখন আমার জীবনে হবে তখন ঈশ্বর তিনি গৌরবান্বিত হবেন এবং তার রাজ্য আরো বৃদ্ধি পাবে। শুধু আমাদের 200 জন নয়, কিন্তু আরো আমাদের লক্ষ্য যে 500 জন, 1000 জন আইডি থেকে যুক্ত হবে, অনেক আত্মা যুক্ত হবে। এবং এটি আপনারা জানেন যে ট্রায়াম্পের চার্চ এটি একটি ইন্টারন্যাশনাল এবং সকলের জন্য এই সুযোগের দরজা প্রভু খোলা রেখেছেন, যেন সেইভাবেই আমরা সকলে যেন উঠে আসতে পারি, যেন সেই আমরা যেন সাধারণ বিশ্বাসী না থাকি, নীরব বিশ্বাসী যেন না থাকি। আমি আপনি যেন সেই বিশ্বস্ত বিশ্বাস হিসাবে এবং সেই ডেডিকেটেড বিশ্বাস হিসাবে আমাদের জীবনটাকে আরো প্রভুর অনুগ্রহের মধ্য দিয়ে যেন আর উঠের দিকে নিয়ে আসতে। সেই জন্য প্রভু যিশু বলছেন যেন তোমাদের ক্রুশ তোমরা তুলে নাও। তিনি বলেছেন যে আমি তুলে নেবো সেটি বলেননি, তিনি বলছেন তোমরা নিজেই তুলে নাও, অর্থাৎ স্বেচ্ছায় এটি গ্রহণ করা, স্বেচ্ছায় গ্রহণ করা, জোরপূর্বক নয়, কিন্তু স্বেচ্ছায় যেন আপনি এই দায়িত্ব, প্রভু আপনাকে যে দায়িত্ব দিতে যাচ্ছেন যেন সেই দায়িত্বটি আপনি নিতে পারেন। সেই জন্য বলছি প্রতিদিন যেন করতে পারি। প্রতিদিন অর্থাৎ হচ্ছে প্রতিদিন আত্মসমর্পণের জীবন, এটি একদিনের সিদ্ধান্ত নয়। প্রতিদিন আমি যখন ঘুম থেকে উঠছি আমি যেন সেই আত্মসমর্পণের জীবনটা প্রভুর কাছে দিতে পারি। প্রভু আজকের যে বিষয়গুলি আছে আমি তোমার কাছে দিয়ে দিলাম, এবং সেটি যেন নিয়ে আমি যেন উঠে আসতে পারি। সেই জন্য নূতন চ্যালেঞ্জ আমরা যেন গ্রহণ করি। প্রভু আমাদের জন্য যে চ্যালেঞ্জ, আমাদের জন্য জীবনে যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারি। প্রভু যীশু খ্রিস্টকে আমাদের যখন সঙ্গে থাকে সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করে আমরা বিজয়ের দিকে আমরা উঠে আসতে পারি। সেই জন্য আমরা যেন প্রতিদিন আমরা বলছি আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত, যখন আমি বলছি আর তখনই আমার ইচ্ছাগুলিকে আমি ক্রুশে আমি দিতে পারছি, অর্থাৎ প্রভুর ইচ্ছাই আমার জীবনে সেটি সিদ্ধ এবং পূর্ণ হচ্ছে। সেটি আমাদের জীবনে যেন বাস্তবে যেন সেটি যেন হয়। এটি যদি শুধু মুখের কথা নয়, এটি কোনো একটি আলোচনার বিষয় না থাকে, কিন্তু যেন বাস্তবে যেন সেটি প্রতিষ্ঠিত। অর্থাৎ যখন ক্ষমা করা কঠিন তবু আমি আপনি ক্ষমা করতে পারছি। অনেক সময় ক্ষমা করা কঠিন, কিন্তু সেই জায়গায় 2026 সালে যেন আমি আপনি যেন দাঁড়াতে পারি, হ্যাঁ আমি ক্ষমা করতে পারছি কারণ খ্রিস্ট আমার মধ্যে আছেন, খ্রিস্ট আমাকে ক্ষমা করেছেন, আর সেই জন্য আমার ভাইকে আমার বোনকে আমিও যেন ক্ষমা করতে পারি। সেই সুযোগটা প্রভু আমাদেরকে দিচ্ছেন যেন সেইভাবেই আমরা উঠে আসতে পারি। সেই জন্য রোমীয় তার 6 অধ্যায় 11 পদ, তোমরা আপনাদেরকে পাপের সম্বন্ধে মৃত কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের সম্বন্ধে জীবিত বলিয়া গণনা করো। আমরা পাপের সম্বন্ধে মৃত এবং সেই জন্যই আমি আপনি ধার্মিক গণিত হইয়াছি এবং ধার্মিকতায় আমি আপনি স্থিরীকৃত হইয়াছি। আর সেই জন্য খ্রিস্ট আমার মধ্যে জীবিত। যখন খ্রিস্ট আমার মধ্যে জীবিত তখন আমার মধ্যে আমরা যখন সেই আমাদের ফেইথ এন্ড অ্যাকশন প্রেয়ার করি আর তখন বলি খ্রিস্ট প্রভু যে খ্রিস্ট যেমন আমাকে ভালোবাসেন আমিও সকলকে ভালোবাসি। এটি কেমন করে এই হৃদয় থেকে কেমন করে এই বাক্যগুলি আসে, এই কথা, এই প্রার্থনা, এই উত্তর কেমন করে আসে? যখন আমি সম্পূর্ণভাবে প্রভুতে বলতে পারছি প্রভু আমি প্রসারিত, আর তখন থেকে সেই হৃদয়টাই আমার থেকে আপনার কাছে আপনার মধ্যে সেটি চলে যায়, আর সেটি তখন সে একটি ভালোবাসার হৃদয় তৈরি হয়। পাস্টার যেটি আজকে বলছিলেন যে পরিবারের মধ্যে সেই ভালোবাসার যেন তৈরি হয় এবং তারপরে সমাজে, মণ্ডলীতে এবং রাষ্ট্রীয় সমস্ত দেশে সেটি আস্তে আস্তে করে ছড়িয়ে যাবে। সেই জায়গাটায় প্রিয় ভাই বোন আমি সেই জায়গায় থাকতে চাই, যেন আপনিও সেই জায়গায় যেন উঠে আসতে পারেন। সেই জন্য প্রতিদিন ঈশ্বরের ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়া, নিজের ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা যা যেন সেটি আমি বুঝতে পারি এবং সেইভাবেই যেন আমাদের জীবনকে আমি আপনি নিয়ে আসতে। সেই জন্য এই অবস্থার পরিবর্তন দরকার, আমার অবস্থার পরিবর্তন দরকার, আমার চিন্তার অবস্থার পরিবর্তন দরকার, আমার আত্মিক স্তর যেটি আছে যেন সেটি থেকে পরিবর্তিত হয়ে আরো উচ্চের লেভেলে আমরা সকলে যেন যেতে পারি। এখন থেকে সেই মনোনয়ন প্রিয় ভাই বোন যতজন আজকে আমরা আছি প্রত্যেক জন সেই মনোনয়নটা নিতে পারি 2026 সালের জন্য। প্রভু আমার আত্মিক স্তর আরো বৃদ্ধি পাবে 2026 সালে। আমি শুধু বাক্যের শ্রোতা মাত্র নই কিন্তু বাক্যের কার্যকারী হিসাবে আমার আত্মিক স্তরটাকে আরো ঊর্ধ্বের দিকে প্রভু আমি নিয়ে যেতে চাই। এই মনোনয়ন
আমি নিতে চাই, হয়তো বা সেই জায়গায় পারবো না, কিন্তু যতটুকু পারি আমি লেগে থাকবো যেন সেটি আমার জীবনকে উঠে আসতে পারে, যেন তোমার উদ্দেশ্য বুঝে আমার জীবনটা আমি পরিচালিত করতে পারি। যিশাও তিনি পেরেছিলেন, যখন তিনি তার মহিমা দেখলেন, আর তিনি বলছিলেন যে ঈশ্বর যখন বলছিলেন আমি কাহাকে পাঠাইবো, আমার পক্ষে কে যাইবে, আর যিশাও তিনি বলেছিলেন যে এই আমি, আমাকে পাঠাও। সে তার মনোনয়ন সেটি, এই আমি, আমাকে পাঠাও। সে মনোনয়ন যিশাও নিতে পেরেছিলেন বলে ঈশ্বরের মহিমা তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ঠিক একইভাবে আমার জীবনটাও, আপনার জীবনটাও যেন সেই জায়গাটা আমরা আসতে পারি, প্রভু এই আমি, আমাকে পাঠাও, যেন সেই মনোনয়নটা আমরা নিতে পারি, যেন ঈশ্বরের মহিমা আপনার আমার মধ্য দিয়ে যেন প্রকাশিত হয়। অর্থাৎ সেই অবস্থার পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আমার কাছে। অব্রাহাম তিনি পেরেছিলেন, তিনি আপন দেশ ছাড়লেন এবং তিনি জাতির পিতা হলেন, তার অবস্থার পরিবর্তন করলেন এবং ঈশ্বরের যে প্রতিশ্রুতি, যে পূর্ণতার দিকে তিনি গেলেন, আর যার জন্য ঈশ্বর তার মধ্য দিয়ে তার পরাক্রম কার্য তিনি সাধন করতে পেরেছিলেন, তার অবস্থার পরিবর্তন করেছিলেন বলে, অর্থাৎ প্রভুর সেই আজ্ঞা বহন, প্রভুর বাক্যকে তিনি বাক্যের কার্যকারী তিনি হতে পেরেছিলেন। ঠিক একইভাবে এই উদাহরণগুলো, এই দৃষ্টান্তগুলো প্রভু আমাদের কাছে রেখেছেন যেন সেটিকেই আমরা অনুসরণ করি, আমরা জানি যোসেফ দাস ছিল, বন্দী ছিল, তারপরে তিনি প্রধানমন্ত্রী হলেন, প্রাইম মিনিস্টার হলেন। সেই জায়গাটায় অর্থাৎ প্রভুর মহিমার জন্য অবস্থার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনি যে অবস্থানে আছি যেন সেই অবস্থানে আপনি যেন পড়ে না থাকি। দাউদ তিনি কি ছিলেন? রাখাল ছিলেন, তার অবস্থার পরিবর্তন হলো এবং তিনি রাজা হলেন এবং প্রভুর গৌরবার্থে তিনি ব্যবহার হলেন। ঠিক একইভাবে বিশ্বস্ততায় ছোট অবস্থান থেকে বড় অবস্থানে, বড় অভিষেকের দিকে, প্রিয় ভাই বোন, আমি আপনি যেন 2026 সালে সেই মনোনয়ন নিয়ে আমরা সকলে যেন সেই দিকে আমরা যেতে পারি। সেই জন্য আমাদের অবস্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য যে বাক্য বলছে যেন মনের নথিকরণ দ্বারা আমি আপনি যেন স্বরূপান্তরিত হই, যেন পরীক্ষা করে জানিতে পারি ঈশ্বরের ইচ্ছা কি। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে যা উত্তম, যা প্রীতিজনক, যা সিদ্ধ। আমরা সকলেই সেই ইচ্ছার দিকে যেন থাকতে পারি। ঈশ্বরের ইচ্ছা যেন বুঝে আপনার আমার জন্য ঈশ্বরের ইচ্ছা হচ্ছে সেটি উত্তম, সেই ইচ্ছা হচ্ছে উত্তম জীবনে প্রভু আপনাকে আমাদের রাখতে চান। একটি প্রীতিজনক জীবন তিনি আপনাকে আমাকে দিতে চান, একটি সিদ্ধ জীবন অর্থাৎ ধার্মিকতার জীবন, পবিত্রতার জীবন মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে আমাকে ব্যবহার যোগ্য করে তার রাজ্যের জন্য, তার সুসমাচারের ক্ষেত্রে তিনি আপনাকে আমাকে আরো মাইটেলি ব্যবহার করতে চান। সেটি যেন বলতে হবে এই আমি, আমাকে পাঠাও, এই আমি, আমাকে পাঠাও। সেই মনোনয়নটা প্রিয় ভাই বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে দাঁড়িয়ে, আজকের এই ডিসেম্বর মাসের 14 তারিখ দাঁড়িয়ে যেন সেই মনোনয়নটা আজকে আমি নিতে পারি, যেন প্রভু এখন থেকে আপনাকে আমাকে প্রস্তুত করেন, যেন সেই মনোনয়ন নিয়ে আমি আপনি আমরা সকলে উঠে পারি। সেই জন্য একটি ভাঙা দরকার আছে। সেই জন্য গীতসংহিতার 51 অধ্যায় 7 পদ বলছে ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা, হে ঈশ্বর তুমি ভগ্ন ও অন্তঃকরণ তুচ্ছ করিবে না। ভাঙা হৃদয় হচ্ছে ঈশ্বর, সেটি নয়। ভাঙা মানে হচ্ছে এটি শেষ নয়, কিন্তু আপনার শুরু। ঈশ্বর আপনাকে উন্নতির দিকে নিয়ে যান। যখন আপনি ভাঙেন নিজেকে, ঈশ্বরের কাছে নিয়ে আসেন, তখন ঈশ্বর আপনাকে আবার নতুন করে করতে পারেন। সেই জন্য বলছেন আমি মাটি, তুমি কুমোর, তোমার নকশায় আমাকে গঠন করো, নকশায় আমাকে গঠন। 2025 সালে আপনি যা পারেননি প্রভুকে দেন, প্রভু আমি নিজেকে দিয়ে দিলাম, আমি ভেঙে দিলাম তোমাকে, তোমার কাছে। তুমি আমাকে তোমার নকশায় গঠন করো এবং তোমার গৌরবার্থে আমাকে আরো ব্যবহারযোগ্য করে দাও। সেই জায়গায় প্রিয় ভাই বোন আমি আপনি যেন সেই মনোনয়ন নিয়ে আমরা উঠে আসতে পারি। সেই জন্য আমাদের আনুগত্যের মাধ্যমে, প্রভুর বাক্যের আনুগত্যের মাধ্যমে প্রিয় ভাই বোন আমরা যেন 2026 সাল প্রভু আমাদের জন্য যে আশীর্বাদ রেখেছেন, যেন সেই আশীর্বাদ প্রত্যেকেই আমি আপনি আমরা সকলে গ্রহণ করতে পারি। আমরা সকলে শুধু অল্প কজন নয়, যেন প্রত্যেকের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, যেন সেটি আমাদের শক্তিশালী করবে এবং সেইভাবেই আমি আপনি আমরা সকলেই উঠে আসতে পারবো এবং সেইভাবে যেন যেতে পারি। সেই জন্য আমাদের যেন অবস্থানটা পরিবর্তন করে আমরা উঠে আসতে পারি। সেই জন্য একজন সমর্পিত বিশ্বাসী 2026 সালে যেন আমি আপনি হতে পারি। এটি আমার মনোনয়ন, এটি যেন আপনার মনোনয়ন হয়। প্রভুর বাক্য দ্বারাই প্রভু আপনাকে আমাকে সেই উৎসাহ দিচ্ছেন যেন সেই দিকেই আমি আপনি যেতে পারি। যেন আগের অবস্থান আমি আর থাকবো না প্রভু, আমি আগের অবস্থানে থাকবো না, কিন্তু নতুন অবস্থান প্রভু আমি তোমার জন্য, তুমি আমার নতুন অবস্থানে তৈরি করো, উত্তম এবং যেটি প্রীতিজনক এবং যেটি সিদ্ধ, সেই অবস্থানে তুমি আমাকে নিয়ে চলো।
সেই অবস্থানে তুমি আমাকে নিয়ে চলো। আর সেই জন্য 2 কোরিন্থীয় 5:17 বলছে, যদি কেউ খ্রিস্টে থাকে নূতন সৃষ্টি হইল, নূতন সৃষ্টি। আমি আপনি খ্রিস্টে আছি, তার প্রমাণ হচ্ছে আপনি নূতন সৃষ্টি হয়েছে, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে। খ্রিস্ট থাকা প্রমাণ হচ্ছে সেটি আপনি আর অতীত নিয়ে নই, আপনি পুরাতন বিষয়গুলি আপনার মধ্যে নাই, কিন্তু নূতন সৃষ্টি হয়েছে, নূতন ভালোবাসায় এক অন্যরকম জীবন আমি আপনি আমরা সকলে যেন সেদিকে নিয়ে যেতে পারি। প্রভু গৌরব করি, প্রভু প্রশংসা করি আজকে শ্রদ্ধেয় পাস্টরের বাক্যের মধ্য দিয়ে, এবং প্রভু আজকে যে বাক্য দিলেন শেষ অংশে যেন মনোনয়নটা, প্রিয় ভাই বোন, এখন থেকে আপনি বুঝতে পারেন আমার 2026 সালের জন্য আমার মনোনয়ন কি। আপনি প্রভুর কাছে নিজেকে রাখেন, প্রভু আমি একটি মনোনয়ন দিতে চাই, তুমি আমাকে সেই মনোনয়নটা দেখিয়ে দাও, যেন আমি যেটি ধরবো আমি যেন ছাড়বো না, প্রভু আমি ছাড়বো না, যেন সেই মনোনয়ন নিয়ে আমরা সকলে আরো প্রভুর মহা অনুগ্রহের মধ্য দিয়ে, অনেক আশীর্বাদের মধ্য দিয়ে প্রভুর মহিমার জন্য আমরা সকলেই ছড়িয়ে যাব, এবং অনেক আত্মাকে প্রভুর রাজ্যের জন্য প্রভু আমাদের মধ্যে দিয়ে নিয়ে আসবেন। এটি আমি পারি না, আপনি পারি না, কিন্তু প্রভু যখন করবেন, আর কিন্তু আপনাকে আমার সমর্পিত জীবনটা গুরুত্বপূর্ণ, যেন সেই জীবনটা প্রভুর কাছে আমি আপনি আমরা সকলে দিতে পারি। এটি একজনের কাজ নয়, কিন্তু এটি সকলের কাজ, এটি টিম ওয়ার্ক, এটি টিম ওয়ার্ক। আপনার অবস্থানে যেখানে আছেন না কেন, আপনি সেই অবস্থানটাকে আপনি ধরুন, আপনার যা আছে সেটি নিয়ে ধরুন, সেটি নিয়ে ধরুন প্রভুর জন্য, সেটি প্রভু মাল্টিপল করবে। সে বালক 5টি রুটি 2টি মাছ সে দিয়েছিল, তার যা ছিল সেটি সে প্রভুকে দিয়েছিল, আর প্রভু সেটিকে মাল্টিপল করবে, এবং অনেকের আহার জুগিয়েছিল, মিরাকেল করলো প্রভু। সেটি আপনি মনে করেন আপনার কিছু নাই, কিন্তু যা আছে সেটি প্রভুর জন্য মনোনয়ন করে, প্রভু আমি এটি মনোনয়ন করেছি, এটি আমি তোমার রাজ্যের জন্য এই বীজ আমি দিতে চাই, তুমি সেটি অঙ্কুরিত করো, এবং তুমি সেটি মানুষের উত্তম রূপে মানুষের জন্য যেন সেটি হতে পারে। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, প্রভুর জয়ধ্বনি করি। ধন্যবাদ যিশু। আসুন আমরা আস্তে আস্তে করে পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমাদের সামনে রয়েছে, অর্থাৎ প্রভুর দেহ এবং তার রক্ত নিদর্শ স্বরূপ আমরা সেই রুটি এবং তার পানীয় আমরা গ্রহণ করছি। প্রভু বলছেন স্মরণ করো, স্মরণ করো আমার স্মরণার্থে ইহা করিও। প্রভুর স্মরণার্থে এই পবিত্র ভোজ আমরা গ্রহণ করছি, এবং প্রভু তিনি বলেছেন তোমরা যতবার পালন করো আমার স্মরণার্থে পালন করো। প্রভুর স্মরণার্থে আমরা পালন করছি। প্রভু আমাদের জন্য কি করেছেন, আপনার জন্য কি করেছেন, আমার জন্য কি করেছেন, সেই ভালোবাসার কথা। কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমি আপনি তাকে বিশ্বাস করেছি, শুধু বিশ্বাস একটি জায়গায় নয়, কিন্তু হৃদয়ে বিশ্বাস করেছি, এবং মুখে স্বীকার, হৃদয়ে বিশ্বাস করেছি। প্রভু তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার জীবনের প্রভু, তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন। অন্য কোনো পথ নাই, অন্য কোনো নাম নাই যে নামে আমি অনন্ত জীবন পেতে পারি। সেই জীবন প্রভু আমি পেয়েছি, আমি জানি প্রভু তোমাকে, কারণ তুমি আমার জন্য নিজের দেহকে চূর্ণ করেছো, বিচূর্ণ করেছো, এবং তোমার বহুমূল্য রক্ত তুমি সেচন করে আমার পাপের মোচন দিয়ে তুমি আমাকে মুক্ত করেছো, এবং পিতার সন্তান করেছো, পিতার রাজ্যে তুমি আমাকে আনয়ন করেছো। তাই কৃতজ্ঞতার সঙ্গে প্রভু তোমার দেহ তোমার রক্ত আমি গ্রহণ করছি, আমরা সকলে গ্রহণ করছি, কারণ প্রভু তোমার কথা সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। তুমি যদি বলেছো আমরা সেই বাক্যকে বিশ্বাস করেছি, শুধু বাক্যের শ্রোতা মাত্র নয়, কিন্তু বাক্যকে আমাদের জীবনে কার্যকারী হিসেবে আমি গ্রহণ করছি প্রভু। এবং এই ভোজ গ্রহণ করতে করতে প্রভু আমরা তোমার গৌরব আমরা স্বীকার করছি, কারণ তুমি আমার জন্য যা কিছু করেছো। কৃতজ্ঞ হই তোমাকে, ধন্যবাদ দিই তোমাকে প্রভু, কারণ তুমি আমার জীবনে যা করেছো। ধন্যবাদ প্রভু, ধন্য তোমার নাম। আসুন আমরা প্রভু সেই আশীর্বাদের ভোজ প্রভু আমাদের জন্য যা তৈরি করেছেন যেন সেটি আমরা গ্রহণ করি। আমার মাংস আমার রক্ত এটি আমরা ভোজন করি, আমার মাংস ভোজন আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। আসুন প্রভুর সঙ্গে আমরা একীভূত হই, প্রভুকে পরিধান করি ভোজের মধ্য দিয়ে, তার দেহ তার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা প্রভুর সঙ্গে একীভূত হই। আসুন আমরা প্রভুর দেহ রক্তের জন্য প্রভুর জন্য কৃতজ্ঞতায় ধন্যবাদের প্রার্থনায় আমরা মিলিত হই।
হালেলুয়া। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমারই প্রভু। আমরা এই সময় অবনত হৃদয় আজকে প্রভু তোমারই দিনে, বিজয়ের দিনে আমরা বিজয় ঘোষণা করি প্রভু, এবং তোমার বিজয়ী খ্রিস্টের সেই দেহ এবং তার রক্ত আমরা গ্রহণ করছি। আমরা আত্মিক দেহ, আত্মিক রক্ত আমরা গ্রহণ করছি। আমরাও পবিত্রকৃত হচ্ছি, আমরাও ধার্মিকতায় স্থিরীকৃত করছি প্রভু এই রক্ত গ্রহণের মধ্য দিয়ে। আমরা কৃতজ্ঞতায় প্রভু তোমার দেহ, তোমার রক্ত গ্রহণ করছি, এবং আমরা সুস্থ, আমরা সেটিও নিশ্চয়তা গ্রহণ করছি। শয়তান আমাদের কোনো হানি করতে পারেনি, কারণ আমি আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারেনি করতে। এবং তোমার পবিত্র দেহ যখন গ্রহণ করছি, তুমি আমাদের সঙ্গে আছো প্রভু। তুমি বলেছো তোমরা, আমি জীবন্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। কেমন করি প্রভু? এই ভোজ যখন গ্রহণ করছি, সেটি আমাকে নিশ্চয় দিচ্ছে প্রভু, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। আমরা কেউ অযোগ্য রূপে গ্রহণ করছি না প্রভু, আমরা সকলে যোগ্য রূপে গ্রহণ করছি, কারণ তোমার শরীর আমি চিনি প্রভু, আমার ভাই বোনেরা চিনি প্রভু, কারণ তুমি সকলের জন্যই তোমার দেহকে চূর্ণ করিয়াছ এবং আমাদেরকে মুক্ত করিয়াছ। অনন্ত জীবনে নিশ্চয়তা দিয়েছ প্রভু। তুমি বলেছ শেষ দিনে আমাদেরকে উঠাবে প্রভু। তাই কৃতজ্ঞতায়, ধন্যবাদে, প্রশংসায় এই ভোজ প্রভু তোমার হাত থেকে, তোমার দেহ, তোমার রক্ত আমরা একসঙ্গে আমরা গ্রহণ করছি ট্রায়াম্ফের চার্চ। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে তার দেহ, তার রক্ত আমরা গ্রহণ করি। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন গ্রহণ করি। সে প্রকারে আসুন তার রক্ত আমরা গ্রহণ করি, যিশুর পবিত্র রক্ত, আমরা পবিত্রকৃত। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আসুন গ্রহণ করি। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশু নাম। হালেলুয়া প্রভু, ধন্য যিশু নাম। এই নাম আমরা পেয়েছি প্রভু, এই নাম আমাদেরকে মুক্তি দিয়েছে, এই নাম আমাদেরকে শান্তি দিয়েছে, এবং এই নামের শক্তি আমাদেরকে সর্বদা বিজয় অপেক্ষা অধিক বিজয়ী করছে। এবং প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি প্রভু, এবং তোমার পবিত্র রক্ত দ্বারা আমরা সূচীকৃত হইয়াছি, আমরা পবিত্রতায় স্থিরীকৃত হইয়াছি, ধার্মিকতায় স্থিরীকৃত হয়েছি প্রভু। তাই আমরা আনন্দিত প্রভু এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে প্রভু। আমরা সুস্থ, আমরা সুস্থ, আমরা সুস্থ প্রভু। শয়তান আমাদের কোনো হানি করতে পারেনি প্রভু। আমরা তাই তোমার গৌরব করি। আমি আছি তোমার রক্তের মধ্যে প্রভু, ক্ষতি নাই, ক্ষতি নাই, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছ। তুমি আমার বেষ্টনকারী ঢাল, তুমি আমার জ্যোতি, তুমি আমার জীবন দুর্গ। তাই তোমারই গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। তোমার নামকে আমরা উচ্চারিত করি আজকে এই বিজয়ের দিনে প্রভু। তোমার বিজয় আমরা ঘোষণা করি, কারণ তুমি মৃত্যুকে উত্থাপিত হয়ে তুমি বিজয় দিয়েছ। থ্যাংক ইউ লর্ড। তোমার এই গৌরব, তোমার প্রশংসা, তোমার জয়ধ্বনি করি, এবং তোমার জীবন্ত বাক্য আজকে তুমি যা দিলে প্রভু, এই বাক্যের আমরা কার্যকারী হইব প্রভু। আমরা শ্রোতা মাত্র নই, প্রত্যেকটি আত্মা আজকে তৃপ্ত হবে। নতুন মনোনয়ন তুমি প্রত্যেকে নিতে তুমি সাহায্য দান করো। নতুন মনোনয়ন নিয়ে 2026 সাল আমাদের জন্য যে আশীর্বাদ রেখেছো প্রভু, যেন সে আশীর্বাদে আমরা প্রবেশ করি। আর উপচয় জীবন আমরা সকলেই তোমার কাছ থেকে প্রাপ্ত হতে চাই। উত্তম, প্রীতিজনক ও শুদ্ধ জীবন তোমার কাছ থেকে এখন থেকেই আমরা তোমার কাছে আত্মসমর্পণ করি, তোমার গৌরবার্থে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন, আমেন, আমেন। আমেন, হালেলুয়া, ধন্য যিশু, আমেন, আমেন, ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, আমরা একসঙ্গে বসে গিয়ে ধন্য যিশু। আমেন, আমেন।
আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতকণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবী নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন আমিন আমিন আমেন। আমেন। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু, হালেলুয়া। প্রশংসা ধন্য যিশু। Praise the Lord. ইম্মানুয়েল।